জানো তো আঙ্কেল, আমাকে ওরা ঋতুরাজের কাছে যেতে দিচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে, আমি কত করে বলছি, তাও ওরা আমাকে যেতে দিচ্ছে না ঋতুরাজের কাছে, জানো আঙ্কেল। তুমি একটু শান্ত হও, আমি দেখছি, আমি সব পাকাপাকি ব্যবস্থা করে দেবো, তুমি একদম চিন্তা করবে না। এইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে নাকি তার স্বামীর কাছে যেতে দেবে না? কে আটকা? দেখি তো। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, তোর বিশ্বাস রাখো, আমি সব ব্যবস্থা করে দেবো। আঙ্কেল, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো তো? আমি জানি আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবু শেষবারের মতো ক্ষমা এই চাইছি। কথাটা কেন বলছো তুমি? আমি না বারণ করছি তোমায়? হ্যাঁ, আমি তো বলছি চিন্তা করো না মা, আমি আছি, আমি সব দেখে দিচ্ছি, সব ঠিক করে। একটা কথা বলবো? বল। বাবা বলে ডাকতে পারি তোমার? আঙ্কেল বলে ডাকতে চাই না, ডাকবো তোমায় বাবা বলে? বাবা বলে যখন ডাকলি মা, একটু ভরসা রাখ আমার উপর, এইটুকু আমাকে করতে দে। তুই দেখ মা, আমি সব ঠিক করে দেব। আমি দেখছি ছেলেটা, তুই চিন্তা করিস না, ঋতুরাজের কিছু হবে না রে বাবা। ডক্টররা বলেছে যে ঋতুরাজ এখন আস্তে আস্তে ঠিক হয়ে উঠছে, তুই একদম টেনশন করবি না এসব নিয়ে। বাবা, জানো তো বাবা, আমাকে ঋতুরাজের কাছে যেতে দিচ্ছে না। আমি কাল থেকে সবাইকে কত বলছি, কত কান্নাকাটি করছি, আমার তো ঋতুরাজের জন্য কষ্ট হচ্ছে বলো, কিন্তু কেউ আমাকে যেতে দিচ্ছে না ওর কাছে। আসলে কি বলতো বাবা, ওদের রাগের পারদটা না অনেকটাই বেশি হয়ে গেছে। আমিও তো তখন ছিলাম না, অসুস্থ ছিলাম, থাকলে দেখতিস আমি সব ম্যানেজ করে দিতাম, এরকম কিছু হতোই না। আমিও তো অন্যায় কিছু কম করিনি। আরে না রে বাবা, আমি যে অন্যায় করেছি তার তো কোনো ক্ষমা হয় না, কেন কেউ আমাকে ক্ষমা করবে বলো তো বাবা? তুমি তো মহান, তুমি সত্যি দেবতা তুল্য, সেই জন্য ক্ষমা করে দিয়েছো। আর আমাকে দেখো, আমি নাকি তোমাকে চলে যেতে বলেছিলাম, আর তুমিও কেমন আমার একটা কথা এভাবে চলে গেলে। তুমি তো ফিরে আসতে না, যদি না মাম্মাম তোমাকে ফিরিয়ে আনতো। চলে গিয়েছিল বলো আমার কথা। আমি নিজের ইচ্ছায়, আমি নিজের উপর অভিমান করে চলে গেছিলাম। হ্যাঁ, এর জন্য তুই নিজেকে কেন দোষী করছিস বলতো? আমার নিজের উপর অভিমান মিটে গেছে, আমি চলে এসেছি, এই টুক করে গেলাম, টুক করে এলাম, এটার মধ্যে কোনো এইসব কি হচ্ছে? হ্যাঁ, না, আমি কিন্তু তোকে বারবার করে বারণ করছি, এই চোখের জল কিন্তু আমি দেখতে চাইছি না। কেন কাঁদছিস তুই? হ্যাঁ, ওরে বাবা, এখন হচ্ছে আমাদের সময় করার, আমরা চিয়ার্স করব, আর তুই টিয়ার্স। হ্যাঁ, এরকম চোখের থেকে এরকম ঝর্ণাধারার মতো জল দেখতে আমার ভালো লাগে। একদম এসব কান্নাকাটি করতে চলবে না কিন্তু, ঠিক আছে? আবার কাঁদে মেয়েটা, দেখো। কাঁদবো না, আর কাঁদবো না। দেখ মা, একটা কথা বলি, আরে বাবা, তোরা ছোট, যত ভুল ভ্রান্তি হবে সব তো এই বয়সেই হবে। যখন বড় হবি তখন আমাদের মতো ন্যায় নীতির কথা বলবি, তখন দেখবি এই সমস্ত বদ অভ্যাস যা আছে সব আপনি কেটে যাবে মা। এসব ভেব। হ্যাঁ, তবে কি জানিস রেশমি, আজকে যে তুই আমাকে বাবা বলে ডেকে এই সম্মানটা দিয়েছিস না, এটা আমার জীবনের চরম পাওনা রে। বাবা, ঋতুরাজকে কবে ছাড়বে বলো তো? ছেড়ে দেবে মা, আমার সঙ্গে ডক্টরের কথা হয়েছে, ও সুস্থতার দিকেই আছে, কিচ্ছু হয়নি। কষ্ট হচ্ছে ওর জন্য। কষ্ট তো হওয়ারই কথা, তুমি তো ভালোবাসো ওকে না?
কষ্ট তো হবে, কিন্তু আমি তোমায় বলছি শোনো, আমার সঙ্গে ডক্টরের কথা হয়েছে, ওকে ছেড়ে দে, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এবার কিন্তু আমি একটা প্ল্যান করেছি, কান্নাকাটি নয়। সেটা হচ্ছে ঋতুরাজ ফিরে এলে, ও যেদিন হসপিটাল থেকে ফিরবে, আজ কাল যবেই হোক, আমরা একটা ট্যুর প্ল্যান করবো, ঠিক আছে? আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাবো। তবে এবার কিন্তু তোমরা কিচ্ছু করবে না, যা করার এই বয়স্ক লোকটা করবে। তুমি কি আমাকে লেগ পুল করছো এই কথাটা বলে? এক পুল করবো কেন মা? আমি আমার মেয়ে জামাইকে কোথাও সত্যি ঘুরতে নিয়ে যেতে চাই, সত্যিই চাই। তবে সব খরচা আমার, এইটুকু ভরসা কিন্তু বাবার উপর রাখতে হবে। হ্যাঁ, ও হ্যাঁ, তোর মার কাছ থেকে পারমিশন নিতে হবে, ও তো আবার আমাদের হেড মিস্ট্রেস, তাই না? ওটাই হচ্ছে। এই তো, এই হাসিটার অপেক্ষায় তো ছিলাম। জানিস তো মা, তো মায়ের সঙ্গে হয়তো আমার খুব অল্প দিনের আলাপ, কিন্তু বড্ড ভালোবাসি রে আমি তোর মাকে। আসলে আমার মতো একটা মানুষ, আমার তো জীবনে কোনো লক্ষ্য ছিল না রে মা, কোনো মাইল স্টপ কিচ্ছু ছিল না, বলতে পারিস এক প্রকার। তোর মা আমাকে রাস্তা থেকে উঠিয়ে এনে একটা জীবন দিয়েছে। এরকম একটা মানুষকে ভালো না বেঁচে থাকা যায় বলতো? তাহলে আমি তো চিরকাল আমার নিজের ভাইদের কথাই দেখ না, চিরকাল ওদের জন্য সব কিছু করেছি, অথচ কত তো সহজেই এক নিমিষে আমাকে পর করে দিয়েছিল। যাক সে কথা, তুই দেখ আজকে যে আমার ভাইদের সঙ্গে আমার সম্পর্কটা আবার ভালো হয়ে গেল, এটাও কিন্তু তোর মায়ের জন্যে। জানিস মা, আমার জীবনে দুজন মহিলা শুধুমাত্র আমাকে ভুল বোঝে। এক হচ্ছে আমার নিজের মা, যে 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, এত প্রতিকূলতা, ঝড় ঝঞ্ঝা, তাও কিন্তু আমার পাশে ছিল। কোথাও গিয়ে মনে মনে আমি জানি চিরকাল আমাকে আশীর্বাদ করে গেছে। আর একটা কে জানিস? তোর মা, যে এত তরঙ্গের ভেতর থেকেও আমার হাতটা ধরে রেখেছে। মায়েরা বোধহয় এরকমই হয়, জানিস তো মা। রেশমি, আমি তোকে বলছি, তোর মা কখনো তোকে পর করতেই পারে না, কখনো করতে পারে না মা। সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আরে নাই বা হলো তোর গর্ভধারিণী মা, তো কি যায় আসে? তোকে খুব ভালোবাসে মা, আমি তো জানি। নে চ চ চ চ চ। আরে বাবা, আমি তো আছি, সব ব্যবস্থা করে দেবো আমি, তোর আর এখন থেকে কোনো চিন্তা নেই, আমি আছি। তবে এই কান্না না, এটা কিন্তু আমি দেখবো। হ্যাঁ, একটু সুন্দর করে হাসতো দেখি বাবার সামনে। হ্যাঁ, আমার ভাল লাগে আমার মেয়ে আমার সামনে এরকম ভাবে কাঁদবে দেখতে, সুন্দর করে হাসো। এখন থেকে নো টিয়ার্স, অনলি চিয়ার্স, ঠিক আছে? সব ঠিক করে দেবো, এসো এসো।